সময়টা ছিল যীশুখ্রিস্টের জন্মের প্রায় ৬০০ বছর আগে। প্রাচীন মিশরের সাইস শহরে দেবী নেইথের বিশাল মন্দিরের আবছা অন্ধকারে বসে আছেন গ্রিসের বিখ্যাত আইন প্রণেতা এবং জ্ঞান তাপস সোলন। তার সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মিশরীয় পুরোহিত। সোলন তখন গর্ব করে গ্রিসের পুরনো ইতিহাসের কথা বলছিলেন। তাকে থামিয়ে দিয়ে বৃদ্ধ পুরোহিত এক অদ্ভুত হাসি দিলেন। তিনি বললেন, হায় সোলন, তোমরা গ্রিকরা তো শিশুর মতো, তোমাদের কোনো অতীত স্মৃতি নেই। সোলন অবাক হয়ে জানতে চাইলেন, আপনি কিসের কথা বলছেন? বৃদ্ধ পুরোহিত তখন নিচু স্বরে এমন এক সত্য প্রকাশ করলেন যা শুনে সোলনের গায়ের লোম দাঁড়িয়ে গেল। পুরোহিত বললেন, আজ থেকে ৯,০০০ বছর আগে হারকিউলিসের পিলারের ওপারে এক বিশাল মহাদেশ ছিল। সেখানকার রাজারা ছিল দেবতাদের বংশধর। তাদের অঢেল সম্পদ ছিল, তাদের প্রাসাদগুলো মোড়ানো ছিল সোনা আর অরিহালকাম ধাতুর পাতে। তারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি। তাদের নাম আটলান্টিস। পুরোহিত দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু তাদের অহংকার দেবতাদের রাগিয়ে দিয়েছিল। মাত্র একদিন আর এক রাতের প্রলয়ে সমুদ্র তার বিশাল হাঁ করে পুরো মহাদেশটিকে গিলে খেল। অতঃপর আটলান্টিস হারিয়ে গেল চিরতরে। মিশরের সেই মন্দির থেকে সোলন যে গল্পটি শুনে এসেছিলেন তা পরবর্তীতে প্লেটোর লেখনীতে অমর হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, মিশরীয় পুরোহিত কি সত্যি ইতিহাসের কথা বলছিলেন, নাকি এটি ছিল কেবলই এক রূপকথা? সাগরের অতল গহ্বরে কি সত্যিই ঘুমিয়ে আছে কোনো হারানো স্বর্গ? স্বাগতম ইতিকথায়। আজকের পর্বে আমরা ডুব দেব ইতিহাসের সেই গভীরতম রহস্যে, খুঁজে বের করব আটলান্টিস মিথের পেছনের সত্য। আজ আমরা আটলান্টিস সম্পর্কে যা জানি তার সবটুকুই এসেছে বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর লেখা দুটি ডায়ালগ, টিমাউস এবং ক্রিটিয়াস থেকে। প্লেটো দাবি করেছেন এই গল্পটি তার পরিবারেরই পূর্বপুরুষ সোলন মিশর থেকে নিয়ে এসেছিলেন। প্লেটোর বর্ণনা অনুযায়ী আটলান্টিস কোনো সাধারণ দ্বীপ ছিল না। এটি ছিল জিব্রাল্টার প্রণালীর ঠিক ওপারে অবস্থিত এক বিশাল ভূখণ্ড, আয়তনে লিবিয়া এবং এশিয়া মাইনরের চেয়েও বড়। জিব্রাল্টার প্রণালী তখন হারকিউলিসের পিলার নামে পরিচিত ছিল। শহরটির গঠনশৈলী ছিল অবিশ্বাস্য এবং আজকের দিনের আধুনিক নগর পরিকল্পনাবিদদেরও হার মানায়। এটি দেখতে ছিল বিশাল বৃত্তের মতো, যেখানে একের পর এক পানির খাল এবং জমির বলয় একে অপরকে ঘিরে রেখেছিল। শহরের কেন্দ্রস্থলে ছিল এক পাহাড়, যেখানে বাস করতেন সমুদ্র দেবতা পোসাইডন। আটলান্টিসের প্রথম রাজা অ্যাটলাস ছিলেন পোসাইডনেরই সন্তান, আর এই অ্যাটলাস নাম থেকেই এসেছে আটলান্টিস এবং আটলান্টিক মহাসাগরের নাম। তাদের কাছে ছিল উন্নত প্রযুক্তি, শক্তিশালী নৌবাহিনী এবং অঢেল প্রাকৃতিক সম্পদ। শহরের দেওয়ালে জ্বলজ্বল করত অরিহালকাম নামের এক রহস্যময় ধাতু, যা কিনা হীরের চেয়েও মূল্যবান ছিল। কিন্তু প্লেটো বলেছেন, আটলান্টিসের মানুষ একসময় ঐশ্বর্যের লোভে অন্ধ হয়ে যায়। তারা বিশ্বজয়ের নেশায় মত্ত হয়ে পড়ে এবং দেবতাদের অবজ্ঞা করতে শুরু করে। আর ঠিক তখনই জিউস তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। এক প্রলয়ঙ্করী ভূমিকম্প আর বন্যায় পুরো আটলান্টিস সাগরের নিচে তলিয়ে যায়। আধুনিক বিজ্ঞান এবং ইতিহাসবিদরা প্লেটোর এই গল্পকে পুরোপুরি কাল্পনিক বলে উড়িয়ে দেননি। তারা এর পেছনে লুকিয়ে থাকা বাস্তব ঘটনাটি খোঁজার চেষ্টা করেছেন। আর এই অনুসন্ধানের সবচেয়ে শক্তিশালী যে থিওরিটি উঠে এসেছে তা হল মিনোয়ান ইরাপশন বা থেরা দ্বীপের অগ্নুৎপাত। আজকের গ্রিসের সান্তোরিনি দ্বীপটি একসময় ছিল থেরা নামের এক বিশাল আগ্নেয়গিরি। যীশুখ্রিস্টের জন্মের প্রায় ১৬০০ বছর আগে এখানে ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নুৎপাত ঘটে। এর ফলে দ্বীপের মাঝখানের বিশাল অংশ সাগরে ধসে পড়ে এবং সৃষ্টি হয় এক প্রলয়ঙ্করী সুনামির। এই থেরা দ্বীপের কাছেই ছিল ক্রিট দ্বীপে এক অত্যন্ত উন্নত সভ্যতা, মিনোয়ান সভ্যতা। প্রত্নতাত্ত্বিকরা যখন ক্রিট দ্বীপের ধ্বংসাবশেষ খুঁড়ে বের করেন তখন তারা অবাক হয়ে যান। তাদের প্রাসাদের স্থাপত্য, ড্রেনেজ সিস্টেম এবং দেওয়াল চিত্র বা ফ্রেস্কোগুলো ছিল সমসাময়িক বিশ্বের চেয়েও অনেক এগিয়ে। প্লেটোর বর্ণনার সাথে মিনোয়ানদের অনেক মিল পাওয়া যায়। ১. মিনোয়ানরা ছিল শক্তিশালী নৌজাতি যারা বাণিজ্যের মাধ্যমে প্রচুর সম্পদ গড়ে তুলেছিল। ২. তাদের হঠাৎ পতন ঘটেছিল এক বিশাল প্রাকৃতিক দুর্যোগে। ৩. প্লেটো বলেছিলেন আটলান্টিস একদিন আর এক রাতে ধ্বংস হয়েছিল। থেরার অগ্নুৎপাতও ছিল তেমনই আকস্মিক এবং ভয়াবহ। অনেক গবেষক মনে করেন মিশরীয় পুরোহিতরা আসলেই মিনোয়ান ধ্বংসের গল্পটি সোলনকে শুনিয়েছিলেন, কিন্তু মুখে মুখে ঘুরতে ঘুরতে ৯০০ বছর হয়ে গেছে ৯,০০০ বছর, আর ক্রিট দ্বীপ হয়ে গেছে আটলান্টিস। অর্থাৎ আটলান্টিস হয়তো কাল্পনিক নাম, কিন্তু এর পেছনের ট্র্যাজেডিটি ছিল একদম বাস্তব। আচ্ছা, যদি আটলান্টিস সাগরের নিচে না হয়ে মরুভূমির বুকে থাকত? শুনতে অদ্ভুত লাগছে না? সাম্প্রতিক সময় ইন্টারনেট এবং গবেষকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং চাঞ্চল্যকর থিওরি হল মৌরিটানিয়ার রিচার্ড স্ট্রাকচার বা আই অফ দ্য সাহারা। মহাকাশ থেকে সাহারা মরুভূমির দিকে তাকালে একটি বিশাল চোখের মতো গোলক ধাঁধা দেখা যায়।
এটি কোনো মানুষের তৈরি জিনিস নয়, বরং প্রাকৃতিকভাবে সৃষ্ট এক ভূতাত্ত্বিক বিস্ময়। কিন্তু আশ্চর্যের বিষয় হল এর গঠন প্লেটোর বর্ণিত আটলান্টিসের সাথে হুবহু মিলে যায়। 1. প্লেটো বলেছিলেন আটলান্টিস ছিল বৃত্তাকার, যেখানে পানি আর মাটির 3টি রিং ছিল। রিচার্ড স্ট্রাকচারের ব্যাস এবং এর রিংগুলোর অনুপাত প্লেটোর বর্ণনার সাথে প্রায় মিলে যায়। 2. প্লেটো বলেছিলেন শহরের উত্তরে ছিল পাহাড় আর দক্ষিণে ছিল বিশাল সমতল ভূমি। রিচার্ড স্ট্রাকচারের ভৌগোলিক অবস্থানও ঠিক তাই। 3. এমনকি প্লেটো বলেছিলেন পাথরগুলোর রং ছিল লাল, সাদা আর কালো, যা রিচার্ড স্ট্রাকচারে পাওয়া পাথরের সাথে মিলে যায়। গবেষকরা বলেন হাজার হাজার বছর আগে সাহারা মরুভূমি ছিল সবুজ এবং সেখানে বিশাল সব নদী আর হ্রদ ছিল। হতে পারে কোনো এক জলোচ্ছ্বাসে এই এলাকাটি ডুবে গেছিল এবং পরে জলবায়ু পরিবর্তনের ফলে এটি মরুভূমিতে পরিণত হয়েছে। তাহলে কি আমরা এতদিন ভুল জায়গায় খুঁজছিলাম? আটলান্টিস কি আটলান্টিক মহাসাগরে নয়, বরং আফ্রিকার বালির নিচে লুকিয়ে আছে? আটলান্টিসের সন্ধানে মানুষের কল্পনা অ্যান্টার্কটিকা পর্যন্ত পৌঁছেছে। 1960-এর দশকে চার্লস হ্যাপগুড নামের এক গবেষক দাবি করেন হাজার হাজার বছর আগে অ্যান্টার্কটিকা বরফে ঢাকা ছিল না। তিনি 1513 সালের বিখ্যাত অটোমান মানচিত্র পিরি রেইস ম্যাপের উদাহরণ দেন। এই ম্যাপটিতে অ্যান্টার্কটিকার উপকূল রেখা আঁকা আছে, বরফ ছাড়া। থিওরি অনুযায়ী পৃথিবীর ক্রাস্টাল ডিসপ্লেসমেন্ট বা উপরিভাগের স্থানচ্যুতির কারণে অ্যান্টার্কটিকা মেরু প্রদেশে সরে যায় এবং বরফের নিচে চাপা পড়ে। এই থিওরি বলে আটলান্টিস আসলে উন্নত এক সভ্যতা ছিল, যা এখন কয়েক মাইল পুরো বরফের নিচে ঘুমিয়ে আছে। তবে আধুনিক ভূতত্ত্ববিদরা এই তত্ত্বকে খুব একটা পাত্তা দেন না, কারণ অ্যান্টার্কটিকা বরফমুক্ত ছিল তা প্রায় কয়েক কোটি বছর আগের কথা, যখন মানুষের অস্তিত্বই ছিল না। তবুও ষড়যন্ত্র তত্ত্ববিদরা বিশ্বাস করেন বরফের নিচেই লুকিয়ে আছে আটলান্টিসের ধ্বংসাবশেষ এবং হয়তো বিনগ্রহীয় কোনো প্রযুক্তি। এছাড়াও কেউ কেউ দাবি করেন আটলান্টিস ছিল স্পেনের উপকূলে, কেউ বলেন বাহামাসের বিমিনি রোডের নিচে, আবার কেউ বলেন এটি ইন্দোনেশিয়ার কোনো এক ডুবে যাওয়া দ্বীপে। পৃথিবী জুড়ে এমন ডজন ভারেক জায়গা আছে যাকে মানুষ হারানো আটলান্টিস বলে দাবি করে। এত থিওরি, এত অভিযান, কিন্তু বিজ্ঞান কি বলে? আধুনিক প্লেটোনিক স্কলার বা প্লেটো বিশেষজ্ঞদের মতে আটলান্টিস কোনো বাস্তব জায়গা ছিল না। এটি ছিল প্লেটোর তৈরি করা একটা ফিলোসফিক্যাল ফিকশন বা দার্শনিক রূপকথা। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে একটি আদর্শ রাষ্ট্রের কথা বলেছিলেন, আর ক্রিটিয়াসে তিনি দেখাতে চেয়েছিলেন একটি আদর্শ রাষ্ট্র অর্থাৎ প্রাচীন এথেন্স কিভাবে একটি দুর্নীতিপরায়ণ ইমারতকে হারিয়ে দিতে পারে। আটলান্টিস ছিল মানুষের লোভ, অহংকার আর নৈতিক অবক্ষয়ের প্রতীক। প্লেটো এই গল্পটি বানিয়েছিলেন তার শিক্ষার্থীদের এবং অনাগত ভবিষ্যৎকে শেখানোর জন্য যে একটি সভ্যতা যত সম্পদশালী বা শক্তিশালী হোক না কেন, যদি তার নৈতিকতা হারিয়ে যায় তবে তার পতন অনিবার্য। দেবতাদের অভিশাপ বা প্রাকৃতিক দুর্যোগ সেটা তো কেবল পতনের একটি মাধ্যম মাত্র। সমুদ্রের তলদেশে টেকটনিক প্লেটের নড়াচড়া সম্পর্কে আমরা যা জানি তাতে এটা অসম্ভব যে একটি বিশাল মহাদেশ এক রাতে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তার কোনো ট্রেস থাকবে না। তাহলে কি আটলান্টিস শুধুই মিথ, শুধুই গল্প? হয়তো, কিন্তু মানুষ যুক্তির চেয়ে রহস্যকে বেশি ভালোবাসে। প্লেটো হয়তো রূপক গল্পই লিখেছিলেন, কিন্তু সেই গল্পের ভেতরে তিনি বুনে দিয়েছিলেন মানুষের চিরন্তন এক আকাঙ্ক্ষা, একটি হারানো স্বর্গের খোঁজ করা। আমরা বিশ্বাস করতে চাই কোথাও না কোথাও এমন এক জগৎ ছিল যা আমাদের চেয়েও উন্নত। আমরা বিশ্বাস করতে চাই সাগরের ওই নীল জলের নিচে বা মরুভূমির বালির গভীরে এখনও লুকিয়ে আছে সোনার তৈরি কোনো এক শহর। যতদিন মানুষ স্বপ্ন দেখবে ততদিন আটলান্টিস বেঁচে থাকবে। আটলান্টিস কোনো মাটির শহর নয়, আটলান্টিস হল মানুষের কল্পনার সবচেয়ে সুন্দর এবং রহস্যময় এক স্থাপত্য। ইতিকথার আজকের পর্ব এ পর্যন্তই। আপনার কি মনে হয় আটলান্টিস কি সত্যিই ছিল নাকি পুরোটাই প্লেটোর কল্পনা? কমেন্টে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন রহস্য পিপাসু বন্ধুদের সাথে। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের নতুন কোনো আদ্যপ্রান্ত নিয়ে।